11 সদস্যের প্রেসিডিয়াম সদস্য, 15 সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং 51 সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা শুরা সদস্যের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের 2025-26 সনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ মুফতি ফয়জুল করিম। দলের মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস আহমেদ। বড় পদগুলোতে ব্যাপক কোনো রদবদল না আসলেও চমক এসেছে নিচের পদগুলোতে। দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে নতুন মুখ হিসাবে আবির্ভাব হয়েছেন যুব আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেসার উদ্দিন। প্রশিক্ষক সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল করিম আকরাম। সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে তরুণ প্রজন্মের আইডল মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা শামসুদ্দোহা আশরাফি, মাওলানা ইফতিকার আহমেদ সহ ব্যাপক কিছু নতুন মুখ নিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটিতে। ইসলাম দেশ মানবতার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির আমির মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। নতুন কমিটিতে আরও একটা চমক এসেছে, মহিলা ইউনিট যুক্ত হয়েছে। যদিও মহিলা কমিটির পূর্ণাঙ্গ নাম এখনো প্রকাশ করা হয় নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতি এবং আদর্শের উপর অটুট থেকে যেভাবে এগিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে রূপ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুভকামনা রইল ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়া কমিটির 2025-26 সনের পূর্ণাঙ্গ কমিটির প্রতি। ধন্যবাদ।